জিহাদ ওরা ঘোষণা করবে কি? জিহাদ আমরা ঘোষণা করছি আজকে এখান থেকে 2026-এ ভোটের আগে এই আরাবুল, এই হাকিমুল, এই কাইজারকে যেখানে পাবো আমরা সেখানে ওদেরকে লটিয়ে দেবো। আমরা এবার ভাঙড়ের বহিষ্কৃত তৃণমূল নেতা আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন ভাঙড়ের অপর গোষ্ঠী ওহিদুল ইসলাম। শওকত ঘনিষ্ঠ এই ওহিদুল ইসলাম কি বলছেন আপনাদের সরাসরি জানাবো, কিন্তু তার আগে জানিয়ে রাখবো গতকালকে যে কাইজার আহমেদ এবং আরাবুল ইসলাম তারা কিন্তু একটি প্রেস কনফারেন্স করেছিল এবং সেই প্রেস কনফারেন্স থেকে শওকত ঘনিষ্ঠদের বিরুদ্ধে এবং শওকত মোল্লার বিরুদ্ধে বিভিন্ন রকম বিস্ফোরক অভিযোগ করেছিল এবং তার বিরুদ্ধে কিন্তু আজ প্রতিবাদ করতে আজকে কিন্তু ভাঙড়ের 2 নম্বর ব্লকের চালতাবিড়িয়া অঞ্চলের নেতৃত্ব আজকে এক জায়গায় হয়। যদি আমরা ভাঙড়ের প্রকৃত বাসিন্দা হই, আমরা ভাঙড়ের মানুষ হই, এই লোকটার বিরুদ্ধে আমাদের জিহাদ জারি থাকবে আপ টু 2026 অব্দি। ওরে দেখে ছাড়া হবে, ওরে দেখে ছাড়া হবে। জিহাদ ওরা ঘোষণা করবে কি? জিহাদ আমরা ঘোষণা করছি আজকে এখান থেকে চালতাবিড়ি অঞ্চলের আমরা টোটাল অঞ্চল নেতৃত্ব থেকে আমরা প্রধান থেকে আরম্ভ করে টোটাল চালতাবিড়ি অঞ্চলের 50 সদস্য ও নেতৃত্ব আমরা এখানে উপস্থিত আছি। আমরা প্রত্যেকেই সংঘবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে চলছি। আমরা এখান থেকে জিহাদ ঘোষণা করছি 2026-এ ভোটের আগে এই আরাবুল, এই হাকিমুল, এই কাইজারকে যেখানে পাবো আমরা সেখানে ওদেরকে লটিয়ে দেবো। আমরা এখান থেকে জিহাদ ঘোষণা করছি। এদেরকে বাড়ি বসিয়ে রেখে আমরা ক্যানিং পূর্বের বিধায়ক সম্মানের শওকত মোল্লার নেতৃত্বের উপরে আমরা আস্থা রেখে আমরা এখানে ভাঙড়ে ভোট করব এবং তৃণমূল কংগ্রেস এখান থেকে জিতবে। এরা আইএসএফ এর সমর্থন হয়ে 2026-এ লড়াই করবে। এই শওকত বলছি কাইজার আহমেদ, আরাবুল ইসলাম এরা লড়াই করবে আইএসএফ এর হয়ে। আমরা শওকত মোল্লার নেতৃত্বে আমরা লড়াই করব এবং ভাঙড় থেকে আমরা জিতবো। আর যে রাজ্জাক ভাই যে খুন হয়েছে, না জানি রাজ্জাক ভাইয়ের খুনির পেছনে এদের কোনো হাত আছে কি সন্দেহ আছে? কারণ এরা যখন বলতে পারছে যে মেন আসামি ফাঁকা চুজে বেড়াচ্ছে, তাহলে এরা জানে পুরোকিতকে খুন করেছে। এই খুনের নায়ক তো আরাবুল, কাইজার, আরাবুল, এই হাকিমুল এরাই। এই রাজ্জাকের খুনের নায়ক এরাই। ওদের কথাই বলে বোঝা যাচ্ছে ওরা আরো বিগত দিন যাতে খুন হয়। এই তৃণমূল কংগ্রেসের কর্মীরা এরা আইএসএফ এর সঙ্গে বসে নিউ টাউন থেকে সাবুরজিৎ থেকে এরা গোপন তত্ত্ব মিটিং চালিয়ে যাচ্ছে। শওকত মোল্লার ঘনিষ্ঠরা যে বেগে যে অঞ্চলে যারা মাথা চাড়া দিয়ে ঠেলে উঠছে তাদেরকে কি বেগে খুন করা যেতে পারে এবং আইএসএফ কে শক্তিশালী করা যেতে পারে সেই প্ল্যান এরা চালিয়ে যাচ্ছে। সেই মোতাবেক আমি মমতা ব্যানার্জির কাছে আবেদন করব, এই কাইজারের মতো, আরাবুলের মতো, হাকিমুলের মতো এরা যেন ভাঙড়ে না থাকতে পারে। এদেরকে ইতিমধ্যে যেন অ্যারেস্ট করা হয়। আর যে রাজ্জাক ভাই যে খুন হয়েছে, না জানি রাজ্জাক ভাইয়ের খুনির পেছনে এদের কোনো হাত আছে কি সন্দেহ আছে? কারণ এরা যখন বলতে পারছে যে মেন আসামি ফাঁকা চুজে বেড়াচ্ছে, তাহলে এরা জানে পুরোকিতকে খুন করেছে। এই খুনের নায়ক তো আরাবুল, কাইজার, আরাবুল, এই হাকিমুল এরাই। এই রাজ্জাকের খুনের নায়ক এরাই। ওদের কথাই বলে বোঝা যাচ্ছে ওরা আরো বিগত দিন যাতে খুন হয়। এই তৃণমূল কংগ্রেসের কর্মীরা এরা আইএসএফ এর সঙ্গে বসে নিউ টাউন থেকে সাবুরজিৎ থেকে এরা গোপন তত্ত্ব মিটিং চালিয়ে যাচ্ছে। শওকত মোল্লার ঘনিষ্ঠরা যে বেগে যে অঞ্চলে যারা মাথা চাড়া দিয়ে ঠেলে উঠছে তাদেরকে কি বেগে খুন করা যেতে পারে এবং আইএসএফ কে শক্তিশালী করা যেতে পারে সেই প্ল্যান এরা চালিয়ে যাচ্ছে। সেই মোতাবেক আমি মমতা ব্যানার্জির কাছে আবেদন করব, এই কাইজারের মতো, আরাবুলের মতো, হাকিমুলের মতো এরা যেন ভাঙড়ে না থাকতে পারে। এদেরকে ইতিমধ্যে যেন অ্যারেস্ট করা হয়।